হ্যালো এভরিওয়ান। তো সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আবার আরেকটা ভিডিও দিচ্ছি, তো মানে আটকে যাচ্ছে কথা কি বলবো। তো ভিডিওটা অনেক দিন আগের, পৌষ সংক্রান্তির দিনের। তো ভিডিওটা আপলোড করতে করতে অনেক লেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছিলে যে আমি আর আমার ছেলে ঘুমিয়েছিলাম, আর উঠে দেখি আমার শাশুড়ি মা পুজো টুজো দিয়ে ফেলেছে। তারপর আর কি উঠে ওকে ওর পাপার কোলে দিয়ে দিলাম। তারপর ঘর টর গুছিয়ে যাব স্নান করতে, যেহেতু আমাদের এখানে পৌষ সংক্রান্তির দিন ভোরবেলা স্নান করে, যেহেতু ছেলে ছোট তার জন্য আমাকে আর ডাকেনি। 8টা সাড়ে 8টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম, আর এদিকে আমার শাশুড়ি মা পুজো টুজো দিয়ে রান্নার পুরো আয়োজনও অর্ধেক করে নিয়েছে, তোমরা তো দেখলেই। তারপরে আমরাও স্নান টান করে এসে পড়লাম। আর এই দেখো, এইগুলো হচ্ছে পুজোর প্রসাদ, যেগুলো আগের দিন বানিয়ে রেখেছিল পুজোতে দেবার জন্য পিঠে, আর তার সাথে বানিয়ে দিয়েছে চা। তো এসব খাবো। খেয়ে আসলাম রান্নাঘরে। এসে দেখছি মা অর্ধেক রান্না করেও ফেলেছে। এই যে দেখছো, মানে এগুলি ভাজি করবে বেসন দিয়ে। তো ভাতও হয়ে যাচ্ছে এখান দিয়ে, আর রান্না বান্না প্রায় শেষ। আর এই যে দেখো আমার পুচকুটা সেজে একদম রেডি, পাপার কোলে বসে আছে। আর এই যে আমাদের বাড়িতে গৃহলক্ষ্মী পুজো হয়, তো তার জন্যই এত রান্না বাড়ি সকাল থেকে উঠে তাড়াতাড়ি করা। তো এই যে পুজোটা মা দিয়ে দিল, এটাকে নাকি লক্ষ্মীর ভোগ বলে, লক্ষ্মীকে ভোগ দিতে লাগে। তো এটাই আমাদের রিচুয়ালস, পৌষ সংক্রান্তির দিন করে। তো কার কার বাড়িতে কীভাবে পৌষ সংক্রান্তি করলে আমাকে জানিও। এরপর এই দেখো, মানে ওই ভোগের মধ্যে যা দেয়, একটা ভোগ নাকি ঘরের লক্ষ্মী খেতে হয়, মানে যে বউ থাকে তার। তো ওইখান থেকে পিঠেগুলি আমি আলাদা করে রেখেছিলাম। তো ওই দিন খাওয়া দাওয়ার পর কি করব, বিকেলবেলা আমাদের এদিকে একটা মেলা হয় প্রত্যেক রবিবারে নাকি। তো রবিবারে তো আর যেতে পারিনি, তো সোমবারে ছিল পৌষ সংক্রান্তি। তো ওই দিন গিয়ে জায়গাটা দেখে আসলাম, খুব সুন্দর জায়গাটা। তোমরা যারা আসতে চাও আসতে পারো, এটা নন্দননগরে জায়গাটা। এটাতে প্রত্যেক রবিবারে সাপ্তাহিক মেলা বসে। তো আমিও যাব একদিন রবিবারে যদি টাইম পাই। আর আমি আসলে আমার বাড়ির কাছে, তাও আমি জানতাম না যে এখানে মেলা বসে। তো ওই দিন গিয়ে দেখে আসলাম এই জায়গাটাতে। আরেকদিন যাব যেদিন মেলা বসবে। আর এই দেখো, এখানে কি সুন্দর সুন্দরভাবে চুলো বানিয়ে রেখেছে, উনুন বানিয়ে রেখেছে, আর এখানে একটা অনেক বড় নৌকা বানিয়ে রেখেছে, খুব ভালো লেগেছে।